বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আল্লাহ কি শুধু আসমানে আছেন না আরশে? আল্লাহ কি শুধু আরশে আছেন না জমিনেও? আল্লাহ কি শুধু জমিনে আছেন না পাতালেও? আল্লাহ কি শুধু মঞ্চে আছেন না পেন্ডালেও? আল্লাহ কি শুধু সিলেটে আছেন না ঢাকাতেও? আল্লাহ কি শুধু বাংলাদেশে আছেন না আমেরিকাতেও? আল্লাহ কি শুধু উত্তর মেরুতে আছেন না দক্ষিণ মেরুতেও? তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ নাই এমন জগতে এমন কোন স্থান নাই, জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহ সব কথা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বত্র বিরাজমান, সবখানে আছেন, মুফাসসিরিনে কেরামের চূড়ান্ত সিদ্ধান্ত হল আল্লাহর এই বিদ্যমান থাকাটা সত্তাগত নয়, গুণগত। কারণ জগৎ বলতে কিছুই যখন ছিল না, আসমান যখন সৃষ্টি হয়নি, আরশ যখন সৃষ্টি হয়নি, পাতাল যখন সৃষ্টি হয়নি, ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি হওয়ার আগেও আল্লাহ ছিলেন। তখন কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া? স্থানে না স্থান ছাড়া? সুতরাং আল্লাহ বিদ্যমান থাকার জন্য কোন স্থানের সাথে সম্পৃক্ত নন। স্থান থাকুক বা না থাকুক, আল্লাহ সর্বদাই থাকেন। এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সমস্ত জগৎ জুড়ে যে আল্লাহ বিরাজমান, এই আয়াতগুলিতে বলা হল আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। গুণগত ভাবে কথার আবার ব্যাখ্যা হল আল্লাহর গোটা সৃষ্ট জগতের প্রতিটি বিন্দুতে বিন্দুতে, প্রতিটি কণায় কণায় আল্লাহর জ্ঞান বিদ্যমান। জগতের প্রতিটি বিন্দুতে বিন্দুতে, প্রতিটি কণায় কণায় আল্লাহর ক্ষমতা বিদ্যমান।